Good morning friends, welcome to my channel Botanical Diary 23. Botanical Diary 23 তে আপনাদের সকল দর্শক বন্ধুদেরকে জানাই অনেক অভিনন্দন। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করেছেন বিগত বেশ অনেক দিন ধরে আপনাদের সাথে আমি সেরকম ভাবে কোনো ভিডিও বানিয়ে আপনাদেরকে আমি দেখাতে পারিনি। তার কারণ আমি প্রথমটা হয়তো কিছুটা আপনারা জানেন যে আমি বেশ কিছুদিন ছিলাম না, দেশের বাইরে ছিলাম, এবং তার কিছু ছবি তার কিছু ভিডিও আপনাদেরকে আমি করে দেখিয়েছি এবং আরও বেশ কিছু ছবি আছে যেগুলোকে আপনাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু আমি সময় সেরকমভাবে আপনাদের সাথে দিতে পারছি না বা রেগুলারিটি মেনটেন করতে গিয়ে আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তার ফলে দেখুন, আমি যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি অনেক ধরনের গাঁদা গাছ লাগিয়েছিলাম, অনেক ধরনের ফুল লাগিয়েছিলাম, কিন্তু ফরচুনেটলি আমি এসে দেখছি গাছগুলো প্রচণ্ডভাবে বৃষ্টি হয়েছিল এবং পাখিরা আমার গাছগুলোকে খুব নষ্ট করে ফেলেছে। দেখুন, তার মধ্যে দেখাই, দেখুন এই গাঁদা গাছগুলো আপনাদের মনে পড়ছে, দেখুন বৃষ্টির জলে খুব বৃষ্টির ছাট হয়েছিল, পড়ে গেছিল গাছগুলো, পড়ে গিয়ে দেখুন গাছগুলো এখানটায় কোনো রকমে একটা দুটো ফুল হয়েছে, যেটা কখনোই আমার ছোট্ট ব্যালকনিতে কখনোই হয় না, তো সেটা হয়েছে। আরও কি আর বলার নেই। এবং দেখুন আরও পাখিরা কি করেছে, গাছের কলিগুলোকে যাও একটু একটু করে কলি এসেছিল, সেই কলিগুলোকে পাখিগুলো কেমনভাবে কেটে কেটে খেয়ে নিয়েছে। এবং এই গাছটাকেও দেখুন কত বড় গাছ ছিল, এসে আমি পাতাগুলোকে সব পরিষ্কার করলাম, কারণ সব গাছগুলোর মধ্যে কালো কালো পাতা হয়ে গেছিলো, শুকিয়ে গেছিলো। প্রায় দিন 10-15 আমি ছিলাম না, যার ফলে গাছগুলো এরকম হয়ে গেছিলো এবং এরকম কোথাও গেলে পরেই গাছগুলো এরকম অবস্থা হয়ে যায়। দেখুন একই রকমভাবে এদিকের গাছগুলো দেখাই, খুব কষ্ট লাগছে দেখাতে। আপনাদের সাথে বলেছিলাম আমি ভালো শীতের কত বাগান করি, সেগুলো নিয়ে আপনাদের সাথে আসবো, কিন্তু দুর্ভাগ্যজনক আপনাদের সাথে এবার সেগুলো আমি কিছুই শেয়ার করতে পারিনি। এদিকের গাঁদা গাছটা দেখুন কেমন হয়ে গেছে, কেমন নষ্ট হয়ে গেছে, কলি আসেনি, তার আগে রোদ্দুরে জল না পেয়ে গাছটা কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। অথচ এই গাছগুলোতে যদি জল আমি দিতাম বা কেউ যদি কাউকে দিয়ে দেওয়া করাতাম, তাহলে হয়তো এই এতটা গাছের বাজে অবস্থা হতো না। যাই হোক, তাতেই চেষ্টা করছি গাছগুলোকে একটু বাঁচিয়ে কোনোরকমভাবে আপনাদের সাথে আবার ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে দেখুন উপরে পিটুনিয়া গাছগুলো, অর্ধেক গাছগুলো মরে মরে গেছে, জল পাইনি, শুকিয়ে গেছে, সার দিতে পারিনি। এবং এদিকের পিটুনিয়া গাছগুলো দেখুন, এখানটাও একই রকমভাবে দেখুন অল্প অল্পভাবে হয়েছে। এবং এদিকটা খেয়াল করুন, আমি লাল পিটুনিয়া গাছের মধ্যে একটা আমি এরকম টব ফেলে রেখেছি, তার কারণ আমাদের এখানটায় প্রচণ্ড ঘুঘু পাখি এবং চড়ুই পাখি এসে বাসা করে। কারণ বাসা তো ভাঙাটা উচিত নয় বা ভাঙতে ভালোও লাগে না, কিন্তু কিছু করার নেই, ছোটো বারান্দা, তার মধ্যে পাখিরা এসে যখন বাচ্চা দেয় বারান্দাটাকে খুব বন্ধ হয়ে যায় এবং বাচ্চাগুলো মরে যায়, সব বাচ্চা বাঁচে না, খুব খারাপ লাগে। তাই যখনই ওরা বাসা দেওয়ার জন্য একটা প্রস্তুতি নেয় আমার টবগুলোর মধ্যে, তখন আমি এরকমভাবে এগুলোর মধ্যে একটা একটা করে দিয়ে রেখে দিই, এবং তার ফলেও কিন্তু আমার অনেক গাছ নষ্ট হয়ে যায়। এবং দেখুন ওইদিকে যে কাগজি ফুলের গাছগুলো, বেগুনগুলি, আমি এখন ওগুলোকে কাটিংই করতে পারিনি, অনেক শুকনো হয়ে আছে, এগুলোকে কাটিং করে একটু আমাকে সার দিতে হবে, এই কাজগুলো করতে হবে। যাক দর্শক বন্ধু, আজকে আপনাদেরকে কিন্তু আমি এই আমার গাছের এই অবস্থাটার জন্য দেখানোর জন্য এই ভিডিওটা করিনি, একটা খুব ভালো বিষয় এবং একটা ভালো খুব মজার জিনিস দেখাবো বলেই আমি আপনাদের সাথে এসেছি ভিডিওটা বানানোর জন্য। দেখুন, এটা আপনারা দেখেছেন আমার এই পাম গাছটা, অনেক ভিডিওতে দেখেছেন, এটাকে চাইনিজ পাম বলা হয়। গাছটা লম্বা খুব একটা হয় না, এরকম শর্ট হাইটেরই হয়, এবং একে খুব বেশি বড় জায়গাতেও আপনি গ্রো না করাটাই ভালো। যত আপনি ছোট জায়গার মধ্যে একে গ্রো করবেন, তত দেখবেন ও একটু ঝাঁক হয়ে উঠেছে। তো আমি শোনার ফলে আমিও একই রকমভাবে একে একটু ছোট জায়গার মধ্যে করিয়ে নিয়ে রাখার চেষ্টা করেছি। গাছটা ভালোই হচ্ছিল, কোনো অসুবিধা নেই। আজকে সকালে আমি গাছটাকে যখন জল দিতে আসলাম, এসে দেখছি গাছের মধ্যে অদ্ভুত একটা এরকম ব্যাপার গাছের মধ্যে হয়েছে। আমার বাড়িতে এত পাম ট্রি আছে, কিন্তু কোনোদিন কোনো পাম গাছে আমি এরকম ফল না ফুল আমি ঠিকভাবে বুঝতেই পারছি না এটা কি হয়ে আছে। আপনাদের যদি এই বিষয়ে কোনো আইডিয়া থাকে বা এটা পাম গাছের কি,
এরিকা পাম্পের এটা কি যদি জানে আমাকে কাইন্ডলি অবশ্যই আপনারা মেসেজ করে জানাবেন। আপনাদের উত্তর শোনার জন্য আমি খুব আগ্রহী এবং জানতে চাই এটা কি। আমি খুব একটা এই বিষয়ে জানি না, তাই আপনাদেরকে আমি জানতে চাইছি। খুব ভালো লাগছে। তার আগে আপনাদেরকে বলে রেখে দিই, আপনারা যারা আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন, যারা আমার এই ছোট চ্যানেলটিকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছেন, তাদের সকলকে জানাই অনেক আমার তরফ থেকে ধন্যবাদ এবং আমার বড়রা আমার প্রণাম নেবেন যারা আমার চ্যানেলটির সাথে যুক্ত আছে, এবং ছোটদেরকে সবসময়ের জন্য ভালোবাসা থাকলো এবং বলবেন আমাকে। এবং সবাইকে বলি আপনারা আমার সাথে থাকুন, আপনাদেরকে আমি আরও যতটুকুনি পারবো গাছ করে দেখাবো। এবং আপনাদেরকে আমি বলেও ছিলাম আমি যেখানটায় যাব সেই এলাকার ভালো মন্দ যা গাছ আছে বা ভালো মন্দ যা গাছের কালেকশন আছে সেগুলোকে আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে অবশ্যই দেখাবো। আপনারা আমার দুবাই ডায়েরিতে দেখেছেন যে আমি যতটুকুনি পেরেছি আপনাদেরকে ওগুলোকে ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি এবং আপনাদের অনেকের পছন্দও হয়েছে। তার জন্য আপনাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ। যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কি আপনারা আর কি ধরনের ভিডিও দেখতে চান কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন। তো দর্শক বন্ধু দেখুন, আমাকে একটু কাইন্ডলি এটার বিষয়ে জানাবেন। এবং দেখুন এটার মধ্যে পাশ থেকে আরেকটা একই রকমভাবে, যেটা এরকমভাবে হয়েছিল একই রকমভাবে ঠিক এখানটাতেও কিন্তু আরেকটা বেরোচ্ছে একই রকমভাবে। দেখুন এখানটাতে হচ্ছে, খুব কাছ থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, বুঝতে পারছেন কিনা। আবার দেখুন এদিকেও আরেকটাতেও একই রকমভাবে এটাকে গ্রো করতে দেখা যাচ্ছে। দেখুন আমি গাছটাকে পুরো ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম। দেখুন এই ব্যাপারটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার বাড়িতে অনেক এরিকা পাম্প আছে কিন্তু কোনো গাছই আমি এরকম হতে কখনো দেখিনি। গাছের পাতা বেরোয়, নতুন নতুন ব্রাঞ্চেস বেরোয়। দেখুন এই যে নতুন নতুন ব্রাঞ্চেস বেরোচ্ছে, খুব ছোট জায়গার মধ্যেই হয় জিনিসটা। গাছটা প্রায় 2 বছরের গাছ, তার মধ্যে কটা পাতা বেরোচ্ছে। আরও কিছু ব্রাঞ্চ বেরিয়েছিল, সেগুলো থেকে আমি আবার রিপোর্টিং করেছি, এগুলোকে রিপোর্টিং করে একটা জায়গায় রেখেছি। কিন্তু গাছটার মধ্যে কখনোই অন্য কোনো গাছেই দেখিনি, কিন্তু দেখলাম এইটাতে এই ধরনের একটা এটা ফুল না ফল আমি কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা ফুল না ফল, ব্যাপারটা কিন্তু একটু শক্ত শক্ত লাগছে। তো আমি হাত দিতে চাইছি না, যদি এদের মানে গ্রো করতে বা যদি এখান থেকে মানে নতুন গাছ হতে যদি ওদের অসুবিধা হয়, তাই আমি হাত দিয়ে দিচ্ছি না। তো আপনারা কাইন্ডলি আমাকে জানাবেন নাকি এখান থেকে নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, সেটাও আমি বুঝতে পারছি না। টপটার মধ্যে এরকমভাবে রাখা আপনারা আমার ভিডিওতে দেখেছেন, কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে এই ছোট্ট জিনিসটা শেয়ার করে আমার খুব ভালো লাগলো। ছোট ছোট জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে, গাছের সম্পর্কে নতুন নতুন জিনিসগুলো শেয়ার করতে আমার খুব ভালো লাগে, তাই আপনাদের কাছে ভিডিও নিয়ে আমি আসি। পরবর্তী আরও ভিডিও নিয়ে আসবো যেখানটা আমার নতুন নতুন কিছু গাছ লাগাবো, আমি যাব। এবং দেখুন আমার কাছে টপ রেডি করে রাখাও আছে, কিন্তু আপনাদের সাথে আমি সময় করতে পারছি না যে আমি আপনাদের সাথে শেয়ার করব কেমনভাবে আমি ধনে গাছ এবং ছোট ছোট মানে ঘরে যে গাছগুলো হয় সেগুলো লাগাই। আমি আপনাদেরকে খুব জলদি খুব তাড়াতাড়ি এই ভিডিও বানিয়ে দেখাবো। তো ভিডিওটাকে আর বড় করলাম না, ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমাকে কিন্তু বলবেন যে গাছের এটা কি, এবং গাছ থেকে দেখুন যদি নতুন পাতা বেরোয়, এর পাশ থেকে কিন্তু একটা নতুন পাতাও বেরোচ্ছে। পাতাটা কতটা কি পাতা আমি বুঝতে, কোনো ব্যাপারটাই ঠিকভাবে আমার অজানা। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, আপনারা প্লিজ আমাকে গাছের এটা কি হয়েছে, অবশ্যই কেন হয়েছে, বা এখান থেকে কি হতে পারে, বা এখান থেকে নতুন গাছ বেরোতে পারে কিনা, এই সমস্ত তথ্য যদি আপনাদের জানা থাকে আমাকে বলার জন্য একটা রিকোয়েস্ট থাকলো, আমাকে কাইন্ডলি জানাবেন। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।